खुदा खुद मेरे मजलिस दूध अंदर ला वक़ा खुशरू मोहम्मद शम्अ महफिल बूद शब जा एक मंदूद मौसाला दुनिया रसूलल्लाह अलैकुम सलाम या खुदा खुद मेरे मजलिस अल्लाह ने मेरी सभापति मीर मानिक सभापति सदर जलसा सभापति मोहम्मद शम्अ महफिल मोहम्मद হচ্ছেন মাহফিলের চেরাগ দুধ শব যায় কে মনবুদম যে রাতের অন্ধকার সব দূর করে দেয় আর সকলের ডাক এই নূরের আলোর দিকে তিনি হচ্ছেন আমাদের মদিনা ওয়ালা এই মাহফিলের আহ্বায়ক আল্লাহ এটা প্রধানত দিন নবী এই জন্য আমরা শুধু ফ্যাশনে বসে নবীর সামনে কথা বলছি হৃদয়তে কাবা নয়নে মদিনা হৃদয়তে কাবা নয়নে মদিনা ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা আমাদের হৃদয় মদিনায় যেতে চায় আল্লাহর তো কত বড় দয়া বহু মানুষ কথা বলে ঘুমিয়েছে বহু মানুষ শীত করে বহু মানুষ বেবিচারে লিপ্ত আছে বহু মানুষ শরাবখানায় সময় কাটাতেছে বহু মানুষ রাস্তাঘাটে সময় ব্যয় করতেছে হাঁটতে পারছে কোথাও যেতে পারছে আল্লাহ তাআলার এই জান্নাতে আমরা কি আসছি না আল্লাহ আনাইছে কারণ আল্লাহর হুকুম ছাড়া গাছের কথা নড়তে পারে তো আমরা তো কোনো মানুষ মরছি আমাদের পাওয়ার মধ্যে হাতে ধরে না কোনো মুখ ঠুট ধরেন কেরা রয়েছে তাইলে বোঝা গেল আল্লাহ আমাদেরকে ভালোবাসে আমাদের হৃদয়টাতে এখনো নবীর প্রেম এই জন্য দুনিয়ার যত তামাশা যত খেল তামাশা আছে সব বাদ দিয়া এমনকি আরামের ঘুম হারাম করে
নরম বিছানা ত্যাগ করে কনকনে ঠান্ডার মধ্যে আমরা একদম ভিক্ষুকের মতো নবীর দরবারে বসে আছি, ঠিক না? এটা আনছেন কি? আরো জোরে বলেন, আরো জোরে বলেন, আরো আসতে বলেন, আল্লাহর মুখকে স্মরণ করে আরো জোরে, আরো জোরে। মালিকের নাম, মালিকের নাম, রিজিক ওয়ালার নাম মাশাআল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে সুন্নাত ওয়াল জামাত, নারে সুন্নাহর আলো, হুজুর কিবলা। সারাদিন মোমবাতির আলো জ্বলে কি দূরছি, একটা সম্ভাবনা কি হয়েছে। আলহামদুলিল্লাহ, আপনার দোয়া করবেন। সবচেয়ে বড় কথা তো আল্লাহ তাআলার ইচ্ছা, যে মাঠ করে দিচ্ছে ইনশাআল্লাহ বিজয় নিশ্চিত, এটা কেউ আটকাতে পারবে না। গণজোয়ার, গণজোয়ার দাঁড়ালেই হাজার মানুষ দাঁড়ায়। হায় হায় হায়, মানুষ এতদিন সুন্নিদেরকে বুঝতে পারছে, দেখলাম সুন্নিরা যে পুরো হাহাকারে ছিল। এতদিন নামে নেই, আমাদের পুরো মানুষ নামে নেই করবে তৈ ফসল সবের নিজস্ব এলাকা। যখন আমি সমস্ত এর ভিতরে আবার ওই খান্দুরার এক মুখ্য পীর উল্টা পাল্টা বলা আমার গালি গালাস করে, আমি সমস্ত পীর মাসিকদেরকে বলার কথা সবাই রাজি হচ্ছে, আপনি নাম 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 হচ্ছে বলে লন। তখন মোটামুটি সব যখন একদিন খালি নামছে জমত হায় হায় রাস্তা থেকে বেরিয়ে আসছে, জোর হয়ে আছে। আমরা তো ডরে কথা বলি না, ঠিক না? ঠিক এরা তো সব আছে, এদিকে দেখা গেছে সব চলে এসছে, সব কেউ বাইরে নেই। তার ভাই বরাদর অন্যান্যরা যারা ছিল আসলে গ্রামের সব চলে আসছে, কোনো ক্রিয়া করার নাই। সবার একটাই কথা, মাজার বাংলার প্রতিবাদ করার সুযোগ পেয়েছি। এবার তাহিরে গেলে বিসমিল্লাহর ফোঁটা পড়বে ইনশাআল্লাহ, বাকি আগামী নির্বাচনে দেখবেন আলহামদুলিল্লাহ থেকে শুরু হবে। তখন আমাকে কেউ আটকাতে পারবে না, আরো কেউ কেউ আটকাতে পারবে না, মাত্র শুরু। আমি তো আসলে আগে জানতাম না বান্যা শুনে আমার এত ভোট আছে কথা কেন। দোয়া করবেন আর 5 বছর যদি আপনাদের দেশে আলবাই খেতে রাখতাম না, নিজের খেতে গর্বে বলবেন কথা কেন। আসলে অনেক মানুষ নিজের ক্ষেত্রে আর হাঁটতে হাঁটতে বন্ধ পর্যন্ত যায়, আমি ওটা থেকে বলবো যে আমাকে তোকে তো যায়। আশা করি বাগদাদি কাফেলা যদি খেদমত চালিয়ে যান, সুন্নি জামাতের খেদমত যদি করে যান, ইনশাআল্লাহ বাগদাদি কাফেলার রোগ মেপে আমরা মনজিল মকসুদে পৌঁছে যাব। শুধু আসবে এবার একজন দিয়েছে, দোয়া করবেন। দোয়াই সবচেয়ে বড় হাতিয়ার, মানুষের অদৃশ্য একটা বড় বল হচ্ছে দোয়া। আমরা যখন নামছি, এখন তো আমি প্রতিদিন যাই, পাহাড়ে দেওয়ার আরেকটা সুন্দর করে কাজ টাজ করছি মাশাআল্লাহ। এখন একটা বিপুল বিজয়ের দ্বার প্রান্তে আমরা আছি, বিরাট বিজয়ের। তবু বেটার তো এখন আর কিছু নাই, জনসমর্থনও কমে গেছে, শরীরের দুর্বল, কিন্তু টাকার অবস্থাটা তো বড়, এই একটা সমস্যা। এখন কখন ধরে বস্তা ছেড়ে দেয়। তা আবার হুজুর গুলো আসছিলেন, আমার হুজুর উস্তাদ জুবাইর হুজুর বললেন টাকা দিলে টাকা খাবেন, ভোট দেবেন না হালাল হবে। টাকা দিলে টাকা খাবেন, ভোট দেবেন না হালাল হবে। ঘুষ হবে না, না আসলে মাসাল করে ঘুষ হবে না, কিন্তু টাকা খাবেন ভোট দেবেন তাহলে ঘুষ করবে। কথা বুঝেন নাই? টাকা খাবেন, খাওয়ার পরে যাকে ভালো মনে করুন ভোটটা তাকে দেবেন। এতে করে আপনার ভোট থেকে টাকা আছে, টাকা দিতে কি করবেন? তখন টাকার বস্তা আনলে একটা ফেরত দিব না, সব রেখে দিব। টাকা খাইবা, টাকা খাইবা, খাইবা নাকি ভোট দিবা না। টাকা খাইয়া ভোট দেওয়া হারাম, কিন্তু টাকা খাইয়া ভোট না দিলে কোনো গুণা নেই, টাকা যায়। হ্যাঁ আমি দিয়েছি, আমাকে কত আটে আটে বাড়ত না, বাবা দিয়েছে বাবা ফতোয়াটা শিখে দিয়ে গেলাম বিশ্বাস, যদিও আপনি জানেন তারপরে একটু দাঁড় দিয়ে গেলাম। টাকা দিলে টাকা খাইবা, তবে আপনাদের বানিয়েছেন মানুষ ভালো হয়েছে, আপনাদের প্রার্থীরা ভালো সাদা মানুষ, ডাক্তার জীবন সাহেব মনে হয় না কারো ক্ষতি জানা সত্ত্বে করছে। এই জন্য আমি সবাই বলে দিচ্ছি যে এই মানুষটা গ্রহণযোগ্য একটা মানুষ, নিরহংকার, সন্ত্রাসী তন্ত্রাসী এই ধরনের কোনো ভাব সত্তার মধ্যে সোজা একদম নিরিবিলি মানুষ। কারণ সে তো উচ্চ শিক্ষিত মানুষ, ডাক্তার মানুষ, তার একটা প্রভাব তো থাকবেই, আরো বানিয়ে চলে। মানুষটা আসলেই বন্ধু। ওনার বাড়ি কোথায়? দেশের বাড়ি কোথায়?
কোন দাঁড়ে কামালখানি না? তো আসলে ভালো মানুষ গেলে তো আমাদের কোনো সমস্যা নেই, সমস্যা হলে কিছু কুতুব যে যায় না, কথা কয় না, কিছু কুতুব যে পাল্লা বাটকারা ছাড়া পাল্লা নিয়ে থাকছে, এরা নিয়ে সমস্যা। বাটকারা নাই কিন্তু মার খেলে পাল্লা, তো বাটকারা ছাড়া পাল্লা দিয়ে কি নাম তো কথা বলে। কেউ যদি বাটকারা ছাড়া পাল্লা নিলাম একটা দিয়ে কি দিবেন? ঠাল্লা দিবেন নাকি? নাকি মাল দিবেন? মাল দিবেন? যদি বাটকারা নেই আমার মা হুমকি দিয়ে। সুতরাং এই পাল্লা পাল্লার ধারে যাবেন না, কারণ এদের আকীদা খুব খারাপ। এই জামাত ইসলামের ইমাম যে আবুল আলম মওদুদী, তার অর্ধেক আকীদা ওয়াহাবি আর অর্ধেক আকীদা হচ্ছে শিয়া। কথা বুঝতে পারছেন? হ্যাঁ, তার অর্ধেক শিয়া অর্ধেক ওয়াহাবি। সুন্নির বিছানা ইতার মধ্যে না, সুন্নি বেয়াদব পয়দা করে ওলি আল্লাহদের তীব্র সমালোচনা সে করে। সুফিজমকে সে বলে যে এটা ফালতু, তরিকতের পথটাকে তারা খুব ঘৃণা করে। তারা মূলত অর্ধেক ওয়াহাবি অর্ধেক শিয়া। ওয়াহাবি মানে নবী ওলির শানে বেয়াদবি করে, শিয়া মানে সাহাবায়ে কেরামের বদনাম করে। সহজ ভাষায় বুঝে দিলেন, যদি কেউ সাহাবী বদনাম করে বলবেন সে কি? আরো জোরে করে শিয়া। আর যদি কেউ ওলি আল্লাহর দুশমনি করে, নবীর দুশমনি করে, তার নাম কি? আমরা অনেক রাত পর্যন্ত বসছি, আমার আল্লাহ আমাদেরকে দয়া করে বাইসা দিচ্ছে, নবীর দরবারে আসার তৌফিক দিচ্ছে। খুশি না বুঝলাম? একটু জোরে আওয়াজ করে বলে আলহামদুলিল্লাহ, আর একটু মহাব্বতে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের আশাকে আজকেরই যেমন আল্লাহ টেনে টেনে আমাদেরকে ঘুম থেকে উঠে সকল কষ্ট পরিশ্রম থেকে দূর করিয়ে মনে সাহস দিয়ে এই জান্নাতের বাগানে আসার তৌফিক দিয়েছেন, সেটা যেন কিয়ামতের দিন আল্লাহ দেন, সেই সুযোগটা যেন আল্লাহ কবরও দেন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম ইয়া হাবিবাল্লাহ, খুদা খুদ মেরে মজলিস বহুত अंदर لا بقى خسرو محمد شمع محفل بود شب جائے کہ منبودم مسالہ دنیا رسول اللہ علیکم سلام তাইলে আপনি ওলি হবেন না বলিদ করবেন? ইচ্ছা কার? আরো জোরে গাছের পাতা নড়বেন আল্লাহর হুকুম, সুতরাং আমি মরুম আল্লাহর হুকুম ছাড়া। তো সব কার হাতে? আরো জোরে কর। এই জন্য আমরা আল্লাহরে ভালোবাসতে চাই কি চাই না? যেমন জওয়াবের আল্লাহ যেটা দিল সিস্টেম আই কি। এই জন্য আমার বাবারা ভাই আমার আল্লাহ বলেন লাঠি নিয়ে মারামারি করলে ভালোবাসা যায় না। قُلْ إِن كُنتُمْ تُحِبُّونَ اللَّهَ, নবী বলেন যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, আমি নবীর গোলামিতে লাগিয়া যাও। মান ইয়াতি'আর রাসূল ফাকাদ আতা'a আল্লাহ, আমার আল্লাহ বলেন যে নবীর গোলামি করছে, আমি খোদার গোলামি হয়ে গেছি। কিন্তু এমন কথা আল্লাহ কোরআনে বলে নাই আমার যে মানছে নবী মানছে, আল্লাহ নবী মানি আমি মানছি। জন্য আমার আল্লাহ বলেন যদি তোমরা ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, আমি নবীর ইত্তেবা করো, গোলামি করো। ইউহিব্বুকুমুল্লাহ, তুমি ভালোবাসার জন্য আল্লাহর দরজায় দৌড়াতে হবে না, আমার আল্লাহ নিজেই তোমাকে ভালোবাসবে। ইউহিব্বুকুমুল্লাহ, নবী মানলে আপনি ভালোবাসবেন, আপনারই আল্লাহ ভালোবাসবে। উল্টা সুবহানাল্লাহ। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। আল্লাহ তোমার সব গুনাহ ক্ষমা করে দেবেন, কারণ তিনি ক্ষমাশীল, মহান, দয়ালু। কাকে মানতে হবে?
বলেন কাকে? আল্লাহ হয়তো নবীকে। কাকে? আল্লাহ হয়তো হলে কাকে মানতে হবে? নবীকে নামাজ পড়তেন না ছাড়তেন? আমরা নামাজ পড়তাম না ছাড়তাম? নবী কি সুদ খাইতো? আমরা কি খাইতাম না ছাড়তাম? নবী কি ঘুষ খাইতো? আমরা কি খাইতাম না ছাড়তাম? নবী কি পেশাব করে পানি লইতো? আমরা কি লইতাম না বাদ দিতাম? নবীকে আরেকজনের ক্ষেতের কাটতো, আমরা কাটতাম না বাদ দিতাম? নবীকে আরেকজনের ক্ষেতের আলী কেটে নদীর খাইতো, আমরা খাওয়াইতাম না বাদ দিতাম? মনে রাখবেন বাবা, আমার নবীর ভালো, আমার নবীর কথা মানলে আপনার কষ্ট হবে জানি। সুদ না খেলে হয়তো একটু সাময়িক কষ্ট হবে, অভাবে কষ্ট করবেন, কিন্তু আমার আল্লাহ বলেন ইউহিব্বুকুমুল্লাহ, আমি রব্বুল আলামিন নিজে তোরে ভালোবাসবো। আল্লাহর ভালোবাসা মানে চারটিখানি কথা নিয়ে, আসমানের মালিক, জমিনের মালিক, কুল কায়নাতের মালিক, আমার মালিক, তোমার মালিক, মা বাবার মালিক, 14 গোষ্ঠীর মালিক, আমার খালিক, তোমার খালিক, কুত্তা বিলাই, গরু ছাগল যা আছে সব কিছুর খালিক সেই আল্লাহ যদি তোমার ভালোবাসে, আর কোন টেনশন আছে না? আর যখন টেনশন আছে, এই মুসা আলাইহিস সালাম রে ফেরাউন মনে করছে এত বেড হইল, আমি বলছি এবার একটা ব্যাপার হলো, খুশি তো আমি তোর বলছি না রে, তোর আমি কুল খাওয়াইছি রে, তুই হান আমার কিনা বাস দিস। তো বাস বসের প্রশ্ন না, তো হক না হকের প্রশ্ন। এখানে বাপ পুতের প্রশ্ন না, লালচুনের লালচুন এটা প্রশ্ন না, এটা হক না হকের প্রশ্ন। কথা কয় না? এই যেমন আমরা গেছি মাধবপুর অনেক মুড়ি দেখো বাজান, আমরা তো বিএনপি করি, আমরা তো নবিতা করি, কিন্তু বাবা এটা হক না হকের প্রশ্ন। যদি বাইনা চলো দানি শিশু একটা মুম্বাতি একটা খালি তো সাজিদ করিল, মেয়ের হুকি করিল, আর কোনো মাথার থেকে আর দিলাম না। কারণ এটা হক বাতিলের পার্থক্য। কারণ ধানের শীষের বেড়া শুননি, মোমবাতির বেড়া শুননি এক শুননি না। ধানের শীষের বেড়া একটা ফাহেদা করবো না, কেউ তোমার জামাই আর বাউদের জিনিস নেই। কথা কথা বাউর আর জামাই এক জিনিস নেই, জামাইয়ের বাউরের জিনিস নেই। তো বেড়িতে বাউরের বাইরে ডাইক নেই, আবার নিজের আপন বাইরেও দুইটা জিনিস নেই। আপন ভাইয়ের থেকে মহিলা অংশ দেব, আপন ভাইয়ের সাথে তার রক্তের সম্পর্ক, বউদের সাথে কি সম্পর্ক? কথা বলে কিন্তু বাইসাব তো যারা দানের শীষ নৌ করিলাম বাউ আপন ভাই না, সুবিধা তুললে কিছু পক্ষে করবে নাইলে বান। আর মোমবাতি হলো আপন ভাই, এটা হলো সুন্নিয়তের জন্যই গঠিত হয়েছে। এর আগাগোড়া দায়িত্ব, লক্ষ্য, উদ্দেশ্য হলো ক্ষমতায় যায় না যায় সুন্নিয়ত কায়েম করবে। কথা ঠিক না বেঠিক? কারণ মোমবাতির বেড়েন জান দিয়ে লাগবে মাজারের জন্য। যদি দেশে মাজারের পক্ষে দাঁড়ান কেউ না থাকে, মোমবাতির তারা প্রয়োজন অস্ত্র হাতে নিয়ে যুদ্ধের মধ্যে তবু দেশে অলিদের বেয়াদবি সহ্য করবে, আর বাকিরা কি বাচ্চা সুবিধা হইলে সংসদে গিয়ে কম নেই। আবার বেশি টাকা দিলে মুসলাম আসলে আর আমরা বুঝি তুই বানা বানবে, আমরা কি তা বুঝি। আচ্ছা তো আমি এখানে জিজ্ঞেস সচিব গেলাম, আমরা কি করবো, আমরা হুজুরি মাথার বানান হুজুরি করলাম। কথা আজকাল দিয়েছি মাদক আদর করতে করতে বান্ধব সাংগতে লেঙ্গুরি দূরে একটা আসার মালিক একটা মুরুক্ষ ফিরবি না, মুরুক্ষ সেটা বোমা মারল আলহামদুলিল্লাহ কি করতে পারতো না, বোমা মারল মরিচ গুলো ফাড়াই বেড়ে তো মারতে পারতো। আমরা সত্তর বান্দিনী দেখে বস জমিতে দু একটা বেটা আমি একবারে গেলাম, তুই যে লেঙ্গুরে সুস এইবারে সব কটা কোম্পানি মিলে এলাম নাসিমনগরের জায়গা তুলব। আমি কিন্তু সুয়ারদার দেখি না, আমি মদিনাওয়ালার গোলামি করি, লড়র ফড়র গোলামি করলে দিচ্ছি মদিনাওয়ালা ক্ষমতা দিয়ে রাখছে। এদিন একবারে দেখতে বিশ্বাসের কোন বিশ্বাসে কোচ্চাসের বাড়ি করে নাসি নাসি বাপ আমরা দেশের গাড়ি দৌড়া বাপ বিশ্বাস হচ্ছে না, বিশ্বাস মানে ফকির
একটা ছাতি লইব আর গরুটা করে লাল এরকম ফিরে আসবে না যেটা বড় বড় করে দিতে গাড়ি সেটা যেমন মনে হয় গটর পড়া দেখছেন না কোনো তো একটা পাঞ্জাবি আর একটা লুঙ্গি বিন্দা লুঙ্গি তো কালার বালাম নাই এরপরে মাশাআল্লাহ বিবির কথা কো বিবি তো নিজে তো আইসা আল্লাহ ফিরে হচ্ছে আমার বাসা খাইতে খাইতে আমার ফোন 10 হয়ে গেছে এমন খবর আমি কইলাম ফিরে যদি বিড়ি খা মুড়িতে বুঝাইব কথা কথা খাই করে নি হ্যাঁ এটা স্বাভাবিক কথা না বাপ যদি লুচ্চামি করতে ফিসের দরজা ধরতে ফুল্লার সাথে সামনে দরজা ধরে ফিরে যদি আমি যদি বিড়ি খাচ্ছি তোমরা কি থাকবা বিড়ির গুন্ডা থাকবা কুন্ডার দাগ বেশি বিড়ির আগার দাগ না কুন্ডার দাগ বেশি পারলে মাথার বিড়ি খাইবা বাজার তোমার চেয়ে হাসি মানছি বেঞ্চন খাও আমরা তো বেঞ্চন নাই আমরা বেঞ্চন খাই না আমরা পাতার বিড়ি খাই এই সব তোমার বিড়ি খেলে যাচ্ছে গন্ধ করে বলছে কিন্তু সুবহানাল্লাহ খুব থাকবে কথা বলতে মানুষের ফুলের ভেতর ভেতর চারটি দিনের দিন আমার যদি কোনো একটা চারটা বিড়িটা খাই দিয়ে মাইলি বিড়িও মানছি না আর কথা চারটি বইয়া এটা কোন দেখো বিড়ি গুরুমানি চারটি বিড়ি খাই যত সব খেলে দেয় ও যেটা বিড়ি খেতে ফেরো মা আটকে থাকে যতক্ষণ বিড়ির ঠান্ডা দিছে ততক্ষণ মিশে খিলা কেমন খারাপ চারটি বইয়ে বিড়িটা খুব দেখি মুসলমানের স্বভাব শয়তানের স্বভাব বিড়ি খেয়েছি আরে একটা কথা মনে রাখবো সব তন্ত্র বিশ্বাস করতে পারে না শাস্ত্রী বলে গুণ কথা বলে গুণাগুলি আমি তো শাস্ত্রী বলছি ভালো যদি বুঝি দিকে ঠেন সবার জন্য সম্মান হয় না পীর একজন অনুকরণীয় ব্যক্তি পীর একজন ইমাম কারণ পীর যদি জান্নাতি হয় তার মুরিদ সব জান্নাতি আমরা নিরাংশার এমনি মানছি না যদি মানার মতো মানতে পারেন নিরাংশার জান্নাতে গেলে নিরাংশার কোন মুরিদ জান্নাতে যাবে এই ওয়াজটা করতে হবে আইতে গেছে বেশি কিন্তু দুঃখ লাগে যে বহাবি করে শেষ একটা কো সারা দিন তো বিলি গেছে মাল গেছে তখন দেখা গেছে আমার হুজুরের ফটোটা দাঁড়ানো আছে আমি বলি তো বাজার আমি কিছু কম দেখি আগে তো আমাদের কিছু গট করছে বাজুল দায়িত্ব আমাদের নাই একটা বস্তা দেওয়া যাবো কোন আমি গঞ্জিত দিল্লি এখন সবে লিখে উঠতে পারছি না এই জন্য প্রায় নির্বাচন আইলে টেহা খাইয়া দিলে ভোট দিব না তাহলে এই টাকাটা হারাম না ঠিক আছে আর যদি খাইয়া ভোট দেন তাহলে বোঝা গেছে বুঝবো মাল হয়েছে সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম ইয়া এগুলো যারা টাকা পাচ্ছেন এমপি থেকে এরা শেষ করে দিবেন জীবন মাগো মানুষ গলাটা খাই বলেছে এতে হে তোমার কি বলবো আল্লাহ আল্লাহ ভালো করছে বলতে কিন্তু বুড়ো সময় আল্লাহ সুর এরকম জন্য আর ভালো করে দেন আল্লাহ তো সব করছে কিন্তু সিদ্ধান্ত কি কর বিড়ি সিদ্ধি ঠাইস না খাই সবাই বলি মার খাওয়া নতুন বিড়ি দিতে পাইছি না নাম স্টল শাসও নাই কারণ আর প্রতিদ্বন্দ্বী থাকলে বুঝে তাহলে মোমবাতি একটা বেড়া কাটলে জীবন সবের দৌড় শুরু হয়ে গেল কথা কয় না তাহলে প্রতিযোগিতা কি খারাপ জিনিস না ভালো জিনিস প্রতিযোগী হবেন নেতা আমি যদি ইলেকশন করি তাহলে ডাক্তার জীবন সবের সাথে প্রতিযোগী আপনার সাথে না আপনি তো কাজ করবেন হয়তো ওনার করবেন তো আমার করবেন তো আপনারা মারামারি করবেন কোন গালাগালি করবেন না বরং আমাদের দুইজনের হাড্ডাহাড্ডি লড়াই হলে আপনাদের ইজ্জত পায় কথা বলছি না আমি ঠিক এখানে ভিন্নতা দেখছে আমার ভিতরে সবজি কামটা করলাম আমরা যদি বকছিলাম বলে বকছিলাম তো দিচ্ছে আমরা শেষ ক্লিয়ার আপনি খালি আওয়াজ দেওয়ার পরে একটা তেল মারা শুরু যে খালি গেছি জিগাও না কর্মীরা ফেটে করে ভূত করে
পরে যদি কিছু ভাই খাবি খা সাবি খা মবি খা পাবি খা এটা যদি হয় প্রতিযোগিতা লাভ আছে না নেই? আজকে যদি দেশের ইলেকশন প্রতিযোগিতাপূর্ণ হয় অবশ্যই জনগণের মর্যাদা বাড়ে, ঠিক না বেঠিক? প্রতিযোগিতা কমে গেলে জনগণের ইজ্জত কমে। তো মাশাআল্লাহ বর্তমানে ইন্টেরিয়র গভর্নমেন্ট একটা চমৎকার নির্বাচন দিছে। আওয়ামী লীগ খাইছে 70 বছর, এরা খাই গেলে বাড়ি জিন্দিগি, মানে দেশের জনগণ একটু ভোট দিতে দিল না। কথা খারালে খারাপ না করে না খারাপ, যে একজন খারিছে এর লুই যাবে কি কারণ আগের মতোই তো হইতেছে নির্বাচন, কোন ইমেজ আছে? কিন্তু যদি সবাই উন্মুক্ত করে দেয় কিন্তু আসো মাঠে খেলা খেলো, যারা পাপি যারা খুনি তাদেরকে ধরো, তাইলে দেখতে নির্বাচনটা হইতো চমৎকার, জনগণ মর্যাদা পাইতো, রায় দেওয়ার একটা সুযোগ পাইতো। কিন্তু জনগণ ডোরই কথা বলে কথা পাই আরেকদম কমতো যেবারে কি হয় তাড়াতাড়ি পরে কিন্তু আমরা বেড়া বুঝে দিস কিন্তু সমমন আরেকটা দল গেলি সমান সমান আরেকটা দল গেলি কিন্তু এই কথাটা বলার সুযোগ ছিল। আর বান্দর বালিকা তারা ভাল্লা লেগে বসে আইও আমি মা তো বান্দরে ভাল্লা লেগে বলি তুই কিছু মাপবো দেখুন কটা শিখা নাচ ইচ্ছা দেখবো ফাল্লা ফাল্লা পাল্লা নয়, একদিন ইনশাআল্লাহ দেখবেন যদি এবার তাহিরি সাহেব যায় এই সুন্নিরাই একদিন সংখ্যাগরিষ্ঠ সংসদ সদস্য হবে। এইরকম সুন্নি জনতা আছে না নাই? আরো যখন আছে না নাই? এই বানিয়েছে মাজবুরিগঞ্জের সুন্নিরা বিহার কোনো ভোট বাড়িত না, আর কেউ কি করবো? হবিগঞ্জের আরেকগুলো করবো তো আল্লাহ দিলে সিলেট ব্রাহ্মণবাড়ি মিললে তো দরবার হয় না। চট্টগ্রাম আছে, কুমিল্লা আছে, নরসিংদী আছে, কিশোরগঞ্জ আছে, বহু এলাকা আছে। এরকম পেতে পেতে এক সময় দেখা যাবে বাংলাদেশের অর্ধেক আসন শুধু সুন্নিদের আনতে পারবে। এই জনবল সুন্নিদের আছে না নাই? কারণ শাহজালালের 1000 বছরের কামাই তুমি 7 দিনে নষ্ট করতে যতই কুতকুত করো তো হয় না, কিন্তু বেঙ্গল তো লিখছি কথা কথা। এবারে যে বেটা ক্ষমতা দিব এটা আমার লোক, এটা মাজারে যাওয়াকে জায়েজ মনে করে কথা কয় না, তারেক রহমান সব মাজারে যায় না। এরপরে আমরা এখানে দেখবেন একজন খারিসি সরাই, ওনার কাছে আমার ভাই মহিউদ্দিন মোল্লা সাহেবের কাছে গেছে, মোল্লা কাছে ভোট দেবো একটা শর্ত বেদাত করবি নি, কি বেদাত মাজারে কোনটা বেদাত থেকে শুনছেন করুন, আরেকটা বেদাত করবো কি তোকে আমার লাগবো ওইটাও বেদাত না, এটা আমি করি আছে না নাই? এরকম ভাইও আমরা তো ভাবি না, আমরা দেওবন্দিরা শুনলি আসলাম আমরা ফাহেদা রিয়াল দিয়ে খেয়াল বুঝতে পেরেছি কি দিয়া, কারণ যখনই মানুষ মাল খায় তখন খেয়াল আরো জোরে করে। এই যে ফিরের কথা বলে ভালো লেগেছে, তার ভাই আমার সাথে বান্দির হতে ভাই তো বান্দির হতে হয়তো বান্দির হতেন বুঝবে সিজটা খেতে কারণ খাইছি কি হারাইছি কি হারাইছি কি দেওবন্দি কবির আমাদের সুন্নি জমাতের উপর হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ মিলাদ মানেন, কিয়াম মানেন এবং ওরস ফাতিহা সব মানেন। তিনি এই মাদ্রাসা করেছিলেন, পরবর্তীতে এই সৌদি আরবের রিয়াল খাইয়া তারা খেয়াল গেছে নষ্ট হইয়া। এখন এদের মধ্যে অনেকে আছে যারা নবীকে নূর মানে নূরে মুজাসসম মানে কবিদের উদাহরণ আছে, গায়েবের খবর বই কাছেন না তাফসীরের উপর, আর এই তাফসীরে মারিফুল কোরআন দেখাইছিল বলে অনেক দলিল দিয়ে লেখছে, আর যেমন এটা পড়ছেন অনেক দলিল দিয়ে প্রমাণ করছে যে আল্লাহর নবী গায়েব জানে, চিল্লাই করে সুবহানাল্লাহ। অনেক অসংখ্য ঘটনা আছে, দেওবন্দি মাদ্রাসা থেকে নবী আইসে, বাউন্দারে মাদ্রাসা নবী আইসে, ওইখানে এসে সেখানে এসে দেখছে আলোচনা করছে, সব ঠিক আছে, কিন্তু মিলাদ হইলে তো বেদাত কি কে লিগে করতে কি আর বুঝতেছে কে রেখে রিয়াল দিছে কথা বলে না। এখনো নবীকে জিন্দা নবী সশরীরে জমিনের উপর হাত দেখে মুসাফা করে কয় নবী আছে, আমরা যখন আমরা হইছি কইতো না শিরিক না, আমরা লিখছি কি হইলে কি লিখে ভাই আসলে তো তোমরা কি আমরা টেয়া করি, কিন্তু সব কথা প্রকাশ্যে কইলে তোমরা বেদাতি না কইলে যে সিন্নি আয় না
কথা বলে আমি বললাম তো আমরা বেদা তো তোমরা বুঝা কে রে যাবো কেন আমি বুঝে ধরছে কথা বলে না কাকার বুঝে কথা কম ঠিক না বেশি কিসের বুঝে ধরছে আমরা ধরছি মদিনার নবী প্রেমের বেশি ঠিক না বেশি কেউ জানি তাই প্রেমের বেশি ধরছে গো জানে না তোর জন্য ধরছে আল্লাহুম্মা সাল্লি মনের দুঃখ আমার বিষয় জড় জড় আমার বিষয় জড় জড় সহে না যন্ত্রণা শপদংশিতে মরে কেউ করে না মানা ওরে কেউ করে না মানা অমনামৃতে গরম নিশা গো অমনামৃতে গরম নিশা গো ওরে ঝারিলে সলে না গো ঝারিলে কলশাতে দমশিলে মনের দুঃখ বোঝা না কার সব কি জিনিস দুনিয়াদারি কি দাঁড়ি সুতরাং দুনিয়ার সুবলতে বসলো যেমন জামাই বসে বলছি বাপ তো ধরছে জীবিত শিবা বাবু ধরছে জীবিত শিবা কথা কয় না দাদা ধরছে নাতির শিবা কথা কয় না আছে আলী হচ্ছে দু অবশ্য এরকম আছে না নাই সব মিললে যে একটা জ্বালা লাগছে গোটা গিয়ে বউ লাগছে উত্তর গেছে গোটা দিয়ে শান্তি পেলাম মতো দিয়া কত জানা দিল্লি সুইট দুবার বুঝাতে যাবো আর বউ কানা কারবারি করলাম শালি করতে গেলাম সরকার দিব তোরা কত কাম করলাম দুই চার কাম গেলাম ফেম করে বিয়া করে ফেম করে বিয়া করে তত্ত্ব বুঝে না ফেম করে বিয়া করে তো টেস্ট করে বেশি থাকে কারণ যখন প্রেমিকা হয় তখন তো টেস্ট করে আর তো জগৎ হয় তখন তারা খালি দেলাও কারেটা খুঁজে যারা ছেড়ে দিবা বউলি তৈরি সব করে কোথাও না প্রেমিক প্রেমিক তো রান কি জান লাগে না কোথাও না বউলি তো বাবা সুগার বাজু জন লাগে আর জামাই তো বাবা বন্ধ গিয়া আল্লাহ বাজার থেকে কাম ধরে বাজার লাগে তাই না বুঝো জমাই গু ভিড়ি ঠিক হয়ে গেল জ্বালা আছে না আরো যে এখন আছে না সব জ্বালার পরে জ্বালা হইল নদীর সামনে জ্বালা জোড়ায় না জ্বালা জোড়ায় না রে জ্বালা জোড়ায় না জ্বালা জোড়ায় না ভিতরে গেছে নবী প্রেমের গোরে জ্বালা জোড়ায় না জ্বালা জোড়ায় না জ্বালা জোড়ায় না জ্বালা জোড়ায় না রে নবী প্রেমের জ্বালা জোড়া এত যে ঠান্ডা তারপরে তো নবীর এশকের আগুন জ্বলতেছে কথা বল ঠিক না প্রত্যেকটা মানুষের সিনায় নদীর এশকের আগুন জ্বলতেছে যখন আমরা গজল আপনারা লাফালাফি করতে শুরু করি এতে বোঝা যায় নদীর এশকের আগুন আপনাদের দিলের মধ্যে আছে
এসকেরি দুনিয়াতে দাও না সাঁতার, দুই নয়নে দেখতে পাবে নবীজির দিদার, দুই নয়নে দেখতে পাবে নবীজির দিদার। এশকের দরিয়াতে যদি ঝাঁপ দিতে পারেন, দুই নয়নে নবীর দিদার পাবেন। আমরা তো আশিক না, আমরা হইলাম আশেক, আমরা হইলাম লুবি। আমরা কি? আমরা তো মাহফিলে বইতে তবর করে কথা উরুসও যায়, গরু গুস্ত খাইবার আশা, পীরের বাড়ি যায় এই তেল আর পানি করার আশা, কথা কয়। এই যে আমি সত্তর খার মাদ্রাসায় আসি, বাপ তো বেড়া করে ফুলায় না, কালকে থেকে কোনো বোতল উঠে দিতাম না, আমি এলে দেখবো 10টা মেয়ে আয় মনে খবর বল 1-2 ঘন্টা বই থাকবে। আমরা ফান্দা করে মাসুম সব রহমতুল্লাহ মতো বই থাকবে, দেখবার কোনো হইতো না। কথা ঠিক না, কাম নাই, কাম নাই, আলো নাই, হায় হায়, কারণ ইশক তো নাই। আমার দাদা সাহেবের অনেক মুরিদ দেখছি, হাই এই যে মেম্বার বেটা ছিল এই আওয়ালাদের বাপ, আরে কি কাশা কাশছে, আরে তাহলে ঘুমাইতাম পারছি না, বেটা দূর ব্যক্তি গেছে হাফানি বুঝেছি সারা নষ্ট। মোট কোথায় মেম্বার গেলে আমরা বাড়িতে, আমরা বাংলা বাড়ি ঘুমাইতেছি দাদা কয় আমি বাপে বড় আমার ডিস্টার্ব করো, খুব সরল মানুষ ছিল। পীরের জন্য কি ফানা ছিল, আমি কইতেছি বুড়ো বসে পীর করতে হবে, মরে গেলে গো তবে হ্যাঁ না বুঝছো, এখান থেকে হাইটটা যে তুই বুড়া বয়সে মার না গেলাম যারা যা কি জিনিস সেই জিনিস দাদার মধ্যে রাত্র 8টার সময় ফাউল ডাল্লাম ধরেছে, সবই তো ঘুমাই দিচ্ছে। আর যারা দেখছে দূর দূর তো হয় কখন করতেছে, দেখছি আমার যে বেটা ডাক দিবার দিব, এমনি দেখছো দাদা ডাকতেছে আইসো তুই দেখছো, যার ফলে আমি ভালো সে আমার জন্য আর আগে দরজা খুলে আছে। একজনের প্রেমিক আসিল গো সোনার মদিনা, একজনের প্রেমিক আসিল গো সোনার মদিনা, যার প্রেমেতে আশিক হলেন, যার প্রেমেতে মজনু হলেন, খোদার রব্বানা, একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা, একজন প্রেমিক আসিল গো, যার প্রেমেতে আশিক হলেন, যার প্রেমেতে মজনু হলেন, খোদার রব্বানা, একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা, একজন প্রেমিক আসিল গো। আমার নবীর দরজা 24 ঘন্টা তোমার লেগে খোলা, 24 ঘন্টা আমার নবীর দরবারে জিয়ারত চলে। আমার নবীকে পাগল রে, আমি নবী আমার দরজাটা 24 ঘন্টার জন্য খোলা রাখছি, চিল্লায় কর সুবহানাল্লাহ। যার প্রেমিতের মজনুর অর্থ জানে, আল্লাহ কখনো মজনু হয় না, মজনু পাগল। মজনু মানে কি? মজনু মানে কি? আল্লাহ কখনো পাগল হয় না, পাগলের হইল এই আপনি এই কুতুব এই আসলে এই সেবা কথা কয় না। এই যে মজনু লাইলি 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 করে, লাইলি যারা বুঝে না, হঠাৎ করে লাইলি কুত্তারে হইয়া যত দূরে কুত্তার হওয়া তুলে সময় ওই আর দুটো মরবে লাইলি বাড়ি তো পাগল ধরে বিয়ে দিবি কার মানে লাইলি হবে কোনটা দিবি কুত্তার করে তো তুললে ঘুমাইতে বাবা খারাপ সবে মিললে বিয়ে তো গেছে ভাই বাংলা মানুষে আবার করাই দে বারো করে করে কেন করবো কয় খেলে করেছেন না বারো করে কত তুই শুনেছ কুত্তার হজ মাস করবে কারণ কুত্তার হজ মাসি রে ওরা লাইলি কুত্ত লাইলির বাড়ি দূরে গেলে সরণের চলে ও দুই সমাজ সবাই বলবে আমার ফেলে মারা জলে ডুবে না
কালকে 2 দিন এমন কেউ করো না ঠিক আছে ফেরের রোজ ভালো ফ্যান করে আবার কালকে ধরি না তো সমস্যা শুরু হয় আছে না নষ্ট মহিলা আছে না যুবকদেরকে বলে যে তুমি দূরে থাকবা এরা তোমার লাইফ নষ্ট করবে আরে আমার তো খেলে ওজুই খবর আছে আমি আইতেছি তো রাহস নেই বেড়াট বেশি সিন্ডি দিব সিন্ডি দিলে কেন লাগবে ওটা খাওয়া কাজে করুন লাগতো না ওটা টেয়া যে দিচ্ছে এটা কি তলে দিয়েছে রে একবারে টেয়া লাগিয়ে গেলে রসুল কেন তুমি মুসাইব মাডলিস করবে এটা করতে হয় লিগের কিছু সবাই সবাই নদীর পক্ষে বুঝতেছে হালাল করুন লাগতো না কেউ হালাল করুন লাগবো সিন্ডি যখন না দিলে কিছু ছেড়ে গেলাম বলে দিলে পরে দিলে গেলে আমার তো জানি কথা কথা না দিলে কিন্তু আগে দিয়ে কিছু দিলে তো 2 কথা নবীর পক্ষে না দিলে আপনারা যারা টাকাটা দিচ্ছেন কি লিখে দিচ্ছেন নবীর জন্য দিচ্ছেন না আরো জোরে কয় না সাথে সাথে লিস্ট রসুলের কাছে চলে গেছে অমুক আমার মাহফিলে আমার শানের মাহফিলের টাকা দিছে রসুল আজকে আপনার সাথে হাত বাড়াবে ও আল্লাহ পাগল করে মাফ করে দেবো আর আল্লাহ কয় আমার হাবিবদের পক্ষে হাত বাড়াবে যত বড় গুনাহগার হোক আমি আল্লাহ বিনা শর্তে সমস্ত গুনাহ মাফ করব এই যে কুতার নামে ওয়াজ করতে হবে এতিমের কথা এই বড় সূরা বড় ডাকাত সন্ত্রাস ইমাম সাহেব ডরা ইমাম সাহেব বকাবকি করে যে আমার দিলে লম্বা দোয়া 200 দিলে বৈঠা দোয়া তোমার জন্য সরি না কি মিশা কথা কইছে না কথা কইছে আইরব বেশি অক্ষরে সমস্যা আছে আর মসজিদের মতো দাহে করে আসলে নামাজ নাম্বার আসলে বলে গম শুরু ছিলাম দেখছি তো তুই হন মুসল্লি শুধু তোর জন্য এরা মাঝে নাই হ্যাঁ আমি সাথে সাথে দাওয়াত দেয় আয়ো ভাই দিনের কাজ আয়ো মসজিদ আয় কত বেশি সময় রমজান মাস 50 বছর বয়সে যাতা দাসী দলের বর্ততা বাদ খাইছে মন নাই আমি কদিন শুরু যাচ্ছ সমক্ষে এইসব কথা করতে করতে যা আছে সব দেশে বিরক্ত হয়ে গেছে বেতনে ধরে এরা কি কর সবাই মিলে গ্রামের একটা ব্যবহার আছে মাছের বাইর করে দাও ভাই কি করে দিছে আহা আমরা আল্লাহ কত মুসলমান এরকম একটা ফাঁসের বাইর করে দিছে বাইর করে দিছে পরে কই ফাঁসের বাইর করছে জানেন না দেশ থেকে বাইর করে দিছে বাইর করে মরুভূমি তার নির্বাসন দিছে বাঁচলে বাঁচনা বাঁচনা মরুভূমি কোন বাসে এই ফাগলা কিছু দূর যাওয়ার পরে টিপাশা লেগে একদম তার অবস্থা খারাপ মানুষ আর তারা সাহায্য করে নাই যন্ত্রণায় পড়ে যখন যুবক দেখলো জীবন চলে যাবে চোখের কোনা দিয়ে পানি ছেড়ে ডাক দেয় আল্লাহ এখনো কি আমার শাস্তি শেষ হয় না আমি তো নবীর প্রেমিক আল্লাহ গো আমার পরীক্ষাকে এখনো শেষ হয় না রব্বুল আলামিন তোমার দরবারে ক্ষমা চাই আমার জীবন চলে গেল প্রতিদিন আমার গুনাহগুলো মাফ করে দিও বলে কাঁদতে কাঁদতে চোখ ফোলায় বলছে দেখা বলে মাবুদ গো আমার জীবনের একটা বড় দুঃখ থেকে যাবে যদি আমি মারা যাই আমার বাচ্চাগুলো বড় ছোট ছোট দেখেন মানুষ যদি বিপদ করে সবার আগে ছোট বাচ্চা কথা মনে হয় এটা বাস্তব প্রমাণ আমি একদম মত বলছি আমার এলাকায় এক নদী বাড়িতে মানুষ বায়ু বানাতে কি কোন কোন টান্ডারে বায়ু সত্য প্রবাস বলতে পাশে বাইরে বাবাই আমার পাগলি করছে নৌকাটা দেখছে না নৌকাটা যারা শিল্পা শুনতে করছে কমিটি নৌকাটা ভাড়াইছে অর্ধেকটার বেশি পানিতে মারতে আর আমরা মনে করছি মনে নৌকা আমি যাই আমি উঠতে আরো 8-10 টাকা ফেলে বেড়ে দুমদম উঠে গেছে আর উঠতে করা যাবে আর ওই নৌকা এটা খুয়েন না খুয়েন তো পানি না দুনিয়া পানি কাটাই ছাড়া দিল আছে গাড়ি বাবা ভালো পাচ্ছে আমার বাসায় তো দিয়েছে 5টা না 6টা একবারে কাবলা দিছে একটা ডাইটা ঠেলা হয় টুলে তো তোলে টুলে টানে হয় গিয়ে আমি কার দূর বসে আমি সাঁতার জানি ধর ধর আমার বাসা লাগবে যেটা সাঁতার জানি গেছে না টেন্ডে টেন্ডে মুড়ি তো দেখি গেছে না ফুল দিছে উপরে কিন্তু তীর ডুবে দিছে তো এরপর আগে এটা ফালাই দিয়ে আবার গুই যেতে গেছে আমার কার কই যায় না দূর দূর তো হচ্ছে তোমরা আমার নিবে বাবা আসে কি আর কথা বলে আব্বার বাসা কথা নিতেছে এই সময় দেখলাম আমি
এক পর্যায়ে তুমি লাসার হয়েছিল 8-10 ঘন্টা আমরা খাম ধরে বের নিতেছি একটা কথা আমি যত মেরে সত্য আমার গায়ে সাবো সত্যি বলবো বুঝুন কুষ্টা কম দিছি কুট চাদর মোটা গঞ্জি শু মোজা তো এগুলো সাথে গেছিল আমি তো গান্ধী বার বলেছি না ম্যাগনোলো 2000 হয়ে গেছিল সাথে এটা তো ডরে না তোরা জানবাই শেষ আমার সঙ্গে ধরতে বলা মুড়া বেড়ে লুট দেখলাম তখন খুব ভয়াবহ অবস্থা ছিল তখন আমার মেয়ে তখন খুলে একদম স্পষ্ট আমার চোখে বসে আল্লাহ আমার মায়ের এত ছোট আমি তার রাস্তায় বাসাতে দেখে বসে দেখলাম মানুষের সন্তানের টান মা বাবার কত বেশি এই যুগটা কানতে স্যার কাল মরে তো জানবো আমার কোনো আপত্তি নেই কিন্তু আমি যদি শেষ করি আমার সন্তান গুলাকে আমার খুশি একটি বাচ্চা গুলাকে দেখে বলতে পারতাম আমার মরণে জ্বালা থাকতো না চোখের পানিতে যুবক কান্দে খোদা আমি তোমার শাস্তি আইনাইলাম আল্লাহ এই শাস্তি আমার তুমি দাও মানে হইলাম কিন্তু মনে বড় আশা মরার আগে আমার খুশি গুলোর মুখ যদি একটু দেখতে পাইতাম সম্ভব এটা কি দেখবো অনেক দূরের শেষ আল্লাহ কুকিরি আমার ফাগুনটাকে একটা শখ আমার কাছে জাহির করছে এত কান্দা কাঁদছে কি আমি কি এত বেরো হবো না তুই পাগল নাকি সবাই মারুক আমি কি মারতে পারি আমি নিজে মানেছি না আমি কি তার চোখ মুখ দিছি না রে কত মরে গেল ও আদরে তুই একটু দাঁড়া ফেরেস্তারা দেখ কি চায় বাচ্চাগুলো দেখতে বউ বাচ্চারা দেখে বললে নাকি খুশি এক কাম করে এখন তো সময়টা একেবারে কর তোরা সবাই বউ বাচ্চা সাজছে সামনে রাখে বউ বাচ্চা সাজা সামনে বসে থাক তবুও যেন আবার বাংলা কষ্ট নিয়ে না করে সেই আল্লাহকে যদি আমরা না চিনি না সেই আল্লাহর আওয়াজে যদি ফজরের নামাজে না গেলাম আমার জীবন তো বরবাদ হবেই কথা বলেন এখনো সময় আছে বাবা নামাজ পড়েন বিশেষ করে ফজরের নামাজের প্রতি আপনারা যত্নশীল হন মূর্খ মানুষ যারা আছেন আপনারা জামাতে নামাজ পড়বেন কারণ আপনাদের পড়াশোনা সঠিক না আপনাদের তাআদিল আরকান সঠিক হয় না ইমাম সাহেব যেহেতু আলেম তার সবকিছু তাআদিল আরকান ঠিক আছে তার ওযু তার চলাফেরা সব ঠিক আছে সুতরাং তার পিছনে ইক্তেদা করলে তার নামাজও হবে আপনার নামাজ হবে সুতরাং জামাতে নামাজ পড়বেন কেমন নামাজ পড়বেন যতটুকু সুযোগ পান জামাতে পড়বেন আলেমের পিছনে জামাতে দাঁড়াবেন আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন সবাই বলে আল্লাহুম্মা আমিন আচ্ছা এই বছর তো মাহফিল ওই আমার হাজি সাহেব থেকে পাওয়া গেছে আমি জানতাম এই মাহফিলটা 2 তারিখ হঠাৎ করে বানাইছে 5 তারিখ তো 5 তারিখ আমি ছিলাম বনিনখোলা ওইখানে আমার বুঝিনি তো শতমুখার মতো আসলে আল্লাহ বোতল বাটি সব আবহাওয়া তো মাহফিল আর করে রেখে দিয়েছিলাম শেষ আবার গুলো যেমনি একটা দেই আমরা এই আমরা বড় বড় শেখ সাহেব সহ 2 একবার আমার মুস্তালিসে করে দেখতে দিছি এবার দেরি হয়ে গেছে ইনশাআল্লাহ আগামীতে সঠিক মতো হবে আগামী বছরের মাহফিলটা একটু ইন্তজাম করে উঠি ঠিক আছে ও আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন সহালে করি আয়া রাউস শারীরিক কষ্ট কি বলছেন আমার আজকে তাহিরিও দিতেছে জিম্মি গুলো কি লিখে করি বাবুর ইমদানুত করে বলবি মাহফিল আমি তো জিম্মি গুলো কোন পর্যন্ত 3টা শুনতে 3 দেয়া তো দুনিয়া থেকে মানুষ তো আজকে আমি জিন জানি মানুষ শুধু জিন টিম কিন্তু না জিনও না জিন ভালিও আমি জিনের বাপ কথা কেন এই দিনে ঘুরে গেছে জিনের সৈতানে বলে রাখতো আমরা 22 সালে দিনে একবার তোমার কাছে বুঝে দিছি তোরা 22 কিছু বুঝে দিলে আইতো না তোর সরকার হিসাবে তো কি কথা বলে জিনে হিসাবে তো কো বাপু আগামী বছর মাহফিল দিয়ে পোস্টার দিব কেডা মির্জান নিয়ে আগামী বছর পোস্টার সবাই বলি মারহাবা কোন গোলাপ মুরব্বী গোলাপ কে বলে নবী গয়া পবিত্রে আপনি আছেন গনবী মুমিনের হৃদয় জোড়ে النبي
মুসিহিম আমার আল্লাহ যে কুরআনে বলে ইয়া নবী সালাম আলাইকা আলা রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা আমরা যেতে যদি পারতাম মদিনা আমি বলিতাম মনের বেদনা জমিতাম আপনার শীতল হইত وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب أي ربنا يا المؤمن গুনার বোঝা গুনাহ মাথায় নিয়া আলেম ওলামা তালিবুল ইলম সাদা দাড়িওয়ালা মুরব্বি ঠকবুলের জমানের যুবক আল্লাহ সাল্লাল্লাহু মাসুম বাচ্চা মা বোনদেরকে সঙ্গে নিয়ে আবিষ্কার হাতে বাড়াইয়া আল্লাহ গো জানি না কার পিছনে জানি আজরাইল দাঁড়াই গেছে জানি না গো কার জন্য জানি আমরা তুলের ফুতার মাটিতে ডুবে গেছে জানি না কার জন্য জানি সুযোগপুর বাজারের মার্কিন কাপড় রেডি হয়ে গেছে আল্লাহ আমরা গুনাহগার পাপীর দল বিজ্ঞান যেটা হাত তোমার দরবারে বাড়াইলা মাবুদ আজকের মাহফিল তোমার হাসান হুসাইনের খাতিরে কবুল করে নাও জীবনে যত গুনাহ করছি গো আল্লাহ
তামাম সরিয়া করিয়া গুনাহ খাতা মাফ করে দাও আল্লাহ গো আমার বাবা আমরা লালসে বালসে বাড়ি দিছে ঘর দিছে আল্লাহ আজকে কেউ বৃদ্ধ হয়ে গেছে কেউ বর্তমান মেরে অন্ধকার কবরে গেছে কবরের মাটি সাবাইয়া তাদের হাড্ডি গুটি পর্যন্ত খাইছে আল্লাহ সন্তান হইয়া ক্ষমা চায় মা কবরে আযাব দিও না রে আল্লাহ মা বাবার কবর খালি জান্নাতের টুকরা বানায় দাও ইয়া রাব্বাল আলামিন ইয়া আহকামাল হাকিমিন আল্লাহ গোমরা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি ভাই দাদা আত্মীয় স্বজন গোষ্ঠী গোষ্ঠী জিন্দা মুর্দার গুনাহ খাতা মাফ করে দাও রব্বুল আলামিন আল্লাহ গো আমরা কি দিব তোমার নবীর দরবার আজকে মাহফিল তোমার প্যারা নবীর কদমে হাদিয়া হিসেবে কবুল করে নাও আল্লাহ যারা বিপদে আছে বিপদ থেকে উদ্ধার করে দাও আল্লাহ যারা বিমার থেকে শিফা দান করো আল্লাহ গো যারা হায়াত না হায়াত দান করো যারা প্রবাসে থাকেন আল্লাহ তাদেরকে আমাদের সাথে শামিল করে নাও ইয়া রাব্বাল আলামিন ও আল্লাহ যারা হাত বানাইছি কার মনে কোন আসামি গভীর রাত পর্যন্ত বসে রয়েছে প্রত্যেকের মনের নেক বাসনা পূরণ করে দাও আল্লাহ যাদের আলাউলাদ নাই তুমি নেক সন্তানের মা বাপ বানায় দাও যাদেরকে আলাউলাদ দিয়েছ সন্তানের হায়াত তৈবা দান করো আল্লাহ গো সহি সালামতে মানুষ করার তৌফিক দান করো আল্লাহ মুশাহিদ অ্যাক্সিডেন্ট করো সুস্থ আল্লাহ তারে তুমি শিফা দান করো ইয়া রাব্বাল আলামিন জানি না কোন দিন জানি আমরা চলে যাইতে হবে আল্লাহ আমাদের মা গেছে কারো মা বাপ সব গেছে কবরে মা বাবার কবরে আযাব দিও না আম্মা বা কবর জান্নাতের টুকরা বানায় দাও দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি ভাই ব্রাদার আত্মীয় স্বজন গীতি গোষ্ঠী খারাপ হলো তোফা বলে মামা মামি ভাইয়ের মানুষ মহাব্বতের মানুষ যে যেখানে ঘুমায় গেছে আল্লাহ প্রত্যেকের পাক রহমতে পৌঁছায়া দাও আল্লাহ যার করে খেলা হইতো তুমি মানাই আল্লাহর অনেকের মানে অনেকের বাবা নাই মাবুদ গো এমন প্রেমিক গ্রামে ছিল যদি জীবিত থাকতো দড়ি দিয়ে বন্ধ করে রাখতে পারতো না আজকে ওই সুতরাং তুলির গুরুস্থানে ঘুমায় গুরুস্থান গুলো তুমি জান্নাতের টুকরা বানায় দাও وصلى الله تعالى على خير خلقه ونور عرشه سيدنا ومولانا محمد وعلى آله وصحابه أجمعين آمين بحق لا إله إلا الله محمد رسول الله